এই যে সকাল থেকেই আমি আজকে রান্নাঘর দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। এই যে বাসন রয়েছে, কালকে পিঠা টিঠা করেছিলাম, অনেক বাসন পড়েছিল, যে বাসন মাজবো আর ধোবো, এরকমভাবেই কাজটা করে নেবো, না হলে আমি করে পারবো না। ওই আজকে রান্নাঘর দিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। এই যে বাসন কত হয়েছে দেখুন, পিঠা করলে বিকালে কিছু রান্না করলে প্রচণ্ড বাসন হয়। এত বাসন সকালে মেয়েটা খেয়ে গেছে, সব মেজে নিচ্ছি। ওই জন্য আজকে আপনাদের সামনে সকালে আসেনি, দেরিও হয়ে গেছে। এইসব বাসন মাজবো আর ধোবো, না হলে আমি করে পারবো না। অনেক বাসন পড়েছে, আমার তো বাসন রোজই বেশি বেশি পড়ে। এই যে বাসনগুলো মেজে তারপরে আমি একটা একটা করে মাজবো, একটা একটা করে ধোবো, না হলে আমি করে পারবো। সকালবেলা উঠে আগে বাসন মাজবো, ভেবেছিলাম গোড়া বাজার যাবো, যেতে পারিনি। আপনাদের সামনে পরে আসবো, আগে রান্নাঘর দিয়ে কাজটা শুরু করলাম। এইভাবেই আমি কাজ করে যে বাসন একটু একটু মাজছি আর ধুচ্ছি, তারপরে তো সারাদিন হবেই বাসন। মেজে নিই বাসনগুলো, তারপরে আপনাদের সামনে আসবো। যে বাসনগুলো সব ধুয়ে নেবো পরিষ্কার করে। এই গামলায় রাখলে আবার এগুলো পুছাতেও লাগবে, অনেক কাজ সকাল থেকে। তারপরে রান্না আছে, মেয়েটা খেয়ে বেরিয়ে গেছে সকালবেলায়। তারপরে যে বাসনগুলো মেজে গ্যাসটা মুছে, বাসি গ্যাস এমনি সকালে আমি গ্যাস মুছে নিই। যে এক গামলা বাসন দেখুন সকালবেলায় মেজে নিলাম, মেজে নিয়ে তারপর আপনাদের সামনে আসবো। এইভাবেই সারাদিন আমার কেটে যায়। তারপরে হোটেলে রান্না করবো, আর মেয়েটা কাজে বেরিয়ে আছে সাড়ে 7:30টার সময়। এই করেই তারপরে আপনাদের সামনে আসবো। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, কাপড় কাচবো। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে 9:40। এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করলাম। আমি তো আগে বাসন মাজার থেকে শুরু করেছি, আপনাদের ইন্ট্রো দিতে আসলাম। আজকে আগে প্রথম ইন্ট্রো দেইনি। এই বিছনাটা তুলে নিলাম। আজকে আর এই বিছনা তোলা আর শেয়ার করলাম না, ওগুলো সব রোদে দিয়ে বিছনাটা তুলে দিলাম। প্রতিদিনই খুব দেরি হয়ে যাচ্ছে আমার। কালকে 2:30টা বেজে গেছে চান করে খেতে, খুব ঠান্ডা লাগে তারপরে। ওই জন্য আজকে ভেবেছি সকাল সকাল আমি সব কাজ যতটা পারি আপনাদের সাথে শেয়ার করে কাজটা সেরে ফেলবো। বিয়ের আগে তাও আমরা কাজ করতে ইচ্ছা না করলেও ছেড়ে দিয়ে শুয়ে থাকতে পারতাম, কিন্তু নিজের সংসারে তো আর শুয়ে থাকা যাবে না, ও সব কাজই করতে হবে। ওই জন্যেই ও সময় মতন করাই ভালো। আজকে উঠেছি কটা 5টার সময়, মেয়ে চলে গেছে অফিসে। ও পিঠা করেছিলাম কালকে, ওই সাজের পিঠা, ওইগুলোই খেয়ে গেছে, ভাত খায়নি আজকে আর। ওগুলো খেয়ে গেছে। আবার পনি আমি ঘরে তৈরি করে দিই। কালকে রাত্রিবেলায় পনি বানিয়েছিলাম, 1 প্যাকেট দুধ দিয়ে ঘরেই পনি বানিয়ে দিই, ওটা খেতে খুব ভালোবাসে। ওইটা মটরশুঁটি আলু দিয়ে নিরামিষ তরকারি করলাম, ওইটা দিয়ে রুটি দিয়ে নিয়ে গেল, আর পিঠাটা খেয়ে গেছে। কালকে বিকালে দেখলেন তো কত বাসন মাজলাম, ওই পিঠা বানিয়েছি, অনেক বাসন হয় পিঠা বানালে, ওগুলো সব মেজে ফেললাম। এখন তো সবে সকালের বাসন, আর এখনো বাকি আছে, সারাদিনের বাসন বেরোবে। রান্না করে নিয়ে আগে বাজারে গেছে আমার বর, আসুক রান্না করবো, আরও বাসন বেরোবে। ওই বাসন গরম জল বসালাম দেখলেন তো হাঁড়িতে, ওই গরম জলটা দিয়ে সব জামা কাপড়, কালকে তো কাচতে পারিনি, আজকে ভিজাবো। আজকে ভেবেছিলাম ঘর ঝাড়বো, কিন্তু না, শনি মঙ্গলবার ঘর ঝাড়ে না, ওই জন্যে ঝাড়লাম না। আমরা মাদের দেখেছি শনি মঙ্গলবার ঘর ঝাড়ে না, বৃহস্পতিবার বাদে ঝাড়তে হয়, ওই জন্য আমি ঝাড়লাম না। শাশুড়ি মাকেও দেখতাম, আমি ঝাড়তো না, শনি মঙ্গলবারে ঘর ঝাড়ে না, ওই জন্যই আজকে কিছু ঝাড়লাম না। কালকে দেখি রোববার আছে, কালকে মেয়েটা 9:30টায় যাবে, গেলে ঘর দুয়ার ঝাড়বো ভাবছি। একদিনে তো সব কাজ করতে পারবো না, 1 বালতি রয়েছে জামা কাপড় কাচা, কালকে কাচতে পারিনি, অনেক বেলা হয়ে গেছে। ভেবেছিলাম গোড়া বাজার যাবো, কিন্তু না, গোড়া বাজার গেলে ওই হেঁটে ঘুরে এসে তারপরে আর কাজে আমার এনার্জি লাগে না, শরীরও ভালো লাগে না, দেরি হয়ে যায়। তারপরে ভিডিওটাও সময় মতন আমি আপলোড করতে পারছি না। এবার দেখতে থাকুন আমি কি কি করছি, আর আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আমি চাচ্ছি আপনারা ব্লগটা পুরো দেখুন,
দেখলে তাহলে ভালো লাগবে আমার। এইটুকুনি আমার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখতে থাকুন, আমি এবার কাজে হাত দিই। এবার আমি কাপড়গুলো ভিজাবো, কাচবো, অনেক কাজ আছে। তারপরে বর গেছে বাজারে, বাজার থেকে আসলে তারপরে আমি রান্না বসাবো। পিঠা করে ভাইদের পাঠালাম, একটু বাপের বাড়িতে একটু পাঠালাম, ওরা ওই পিঠা খেতে ভালোবাসে, ওই জন্য করে একটু পাঠিয়ে দিলাম। আর আমরাও টিফিনে পিঠা খাবো। আমি যখন খাবো তখন আপনাদের শেয়ার করব, এখন তো খাবো না, যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে ব্লগটা। বিকালে যদি আমি মেলায় যাই, গোড়াবাজার লিচু মেলা, তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি সকাল 8টার সময় ভিডিওটা পোস্ট করছি, কেন আমার সারাদিনে পোস্ট করার সময় পাচ্ছি না এখন। বিকালবেলা মেয়েটা আসছে, মেয়েটাকে খাবার দিতে হচ্ছে, ওই জন্যে না তখন আর ভিডিও নিয়ে আমি বসতে পারছি না। ওই জন্য আমি সকালবেলা দিচ্ছি ভিডিওটা, আশা করছি আপনারা দেখবেন। আর যদি 8টার সময় আপনাদের না হয়, কমেন্ট করে জানাবেন কোন সময় দিলে আপনাদের সুবিধা হবে দেখতে, তাহলে কমেন্ট করবেন। আমি 8টার সময় দিচ্ছি সকাল, ওইটুকু সময় আমি একটু ফাঁকা। এই যে এবার বিছনাটা তুলে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে নিই যে আজকে পিঠা টিফিন করব। দেখলেন তো, এই যে পিঠা নিলাম, আমরা আজকে সকালে টিফিন নিয়ে পিঠাই খাবো। এই শীতকালে পিঠা খেতে বেশ ভালোই লাগে। এইটা টিফিন করে নিই, তারপরে রান্নাঘরে ডাকছে আসুন রান্না করতে, তারপরে যাবো রান্না করতে, দেখতে থাকুন। তারপরে মুগ ডালটা ভেজে বসিয়ে দেবো, ভেজ ডাল করবো আজকে। ফুলকপি, মটরশুঁটি, কাজু বাদাম দিয়ে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে ওই যে মটরশুঁটি, ফুলকপি, মটরশুঁটিটা ভাজবো না, ডালের সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর ফুলকপি আর বরবটি, বিনসটারে ভেজে নেবো, গাজর ভেজে নেবো। ভেজে নামানোর আগে একটু কাজু বাদাম দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ দেবো, দিয়ে পরে দেবো এটা ভাজা হয়ে গেলে। তারপরে ওর মধ্যে একটুখানি জিরা, এই যে কাজু বাদামটা দিলাম, দিয়ে যে ডাল ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ঘি দেবো, গরম মশলা দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। তারপরে আজকে লাউ ঘন্ট করবো। বড়িটা ভেজে রাখলাম, পালং শাকের তরকারিও করব, বড়িটাও করবো। পালং শাকে কড়াইতে তেল দিলাম, একটু তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে যে একটু করে নিলাম। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ওই যে ডাল, পালং শাকের তরকারি, আলু ভাজা, মাছের ঝোল আর ওই বাসন মাজাটা আজকে আর শেয়ার করলাম না। রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, ওগুলো আর শেয়ার করিনি। সকালে তো বাসন মাজা দেখালাম, আজকে অনেক বেজে গেছে, 2টো বাজে। এবার কাপড়টা কেচে নিই, তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছবো, আগে ঝাড় দিয়ে নিই, তারপরে কাপড় কাচবো, কেচে তারপরে মুছে চান করতে যাবো। দেখতে এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো, ঝাড় দেওয়াটাই শেয়ার করবো, মুছাটা আজকে আর শেয়ার করবো না। ঘরের সব কাজ আজকে আর শেয়ার করতে পারলাম না। বাসনটা মাজাও আজকে বেশি এটা শেয়ার করিনি, রান্নাটা বেশি ছিল, ওর জন্য 2টো ঘর ভালো করে ঝাড় দিয়ে নেব, এই পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো করে। আজকে অনেক দেরি হয়ে গেছে, কাজ করে পাচ্ছি না। শীতের বেলার সাথে মোটেই পারা যাচ্ছে না এখন, বেলাটা বাড়লে আবার কষ্ট হবে না। উঠেছি তো 5টায়, কিন্তু কাজ করে পাচ্ছি না। তারপরে এই যে 2টো ঘর ঝাড় দিয়ে তারপরে কাপড় কাচতে যাবো, কাপড় কেচে ঘরটা মুছে নেবো। তারপরে এই যে ঝাড় দিয়ে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। তারপরে এই যে কাচতে যাবো, এই কাপড়গুলো 2 দিনের কাপড় জমে গেছে অনেক, ওইগুলো কেচে নেবো। কেচে সুন্দর করে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে তারপরে করবো, ওই সব মেলে দেবো। অনেক জামা কাপড় হচ্ছে, আজকে তো শুকাবেই না, কালকে রোদ্দুর ভালো উঠলে সব শুকাবে। 1:30 পৌনে 2টো বাজে এখন, কাজ একটু শুকাবে না। এগুলো কেচে সুন্দর করে ধুয়ে দেবো। আজকে আর বাসন মাজাটা অত শেয়ার করিনি, ঘরের সব কাজ আজকে আর শেয়ার করিনি, কিছু কিছু কাজ আমি শেয়ার করেছি। যেহেতু ঘুরতে যাবো, ওই ব্লগগুলো দেবো, ওর জন্যে। আমরা নিকো পার্ক গেছিলাম, আর এই ওই লিচু বাগানের মাঠের দেবো বলে ভিডিওটা আজকে একটু অল্প করেই করেছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য সব কাজ শেয়ার করিনি। কালকের থেকে আবার সব কাজ শেয়ার করব। এই সব কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, বরের সাথে আবার একটু বক করে যাচ্ছি, কি নিয়ে জানি। তারপরে এই যে সুন্দর করে এই যে ধুয়ে দিলাম, বর মেলে দেবে, আমি মেলতে আর যাবো না। এবার আমি এগুলো সব সুন্দর করে ধুয়ে দেবো কম্ফোর্ট দিয়ে। এগুলো তো আজকে শুকাবে না, নাহলে গন্ধ হয়ে যাবে,
জামা কাপড়গুলো, ওই জন্য সব কম্ফোর্ট দিয়ে ধুয়ে দেবো, কালকে রোদ্র উঠলে শুকিয়ে যাবে। তারপরে আমি এইগুলো আমার বর মেলে দেবে, আমি ঘরটা একটু মুছে নেবো তাড়াতাড়ি, মুছে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। অনেক বেলা হয়ে গেছে, খেতে খেতে 3টে বেজে যাচ্ছে। আমি ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলায়, ওই জন্যে অনেক 3টের সময় খেয়েছি পুরো। এই যে সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আমার বর মেলে দিয়েছে। এই দেখুন একটা গাছ লাগিয়েছি, কি সুন্দর ফুল ফুটেছে। এই যে সব ওই দেখুন কাচলাম, কেচে ওই যে শুকা দিল আমার বর। ওই গাছে দেখেছেন কি সুন্দর ফুল হয়েছে। ওই গাছ এই বিকাল হলে ফুলগুলো সুন্দর নেতিয়ে যায়, সকালবেলা এরকম ফোটে, খুব সুন্দর গাছগুলো। আরেকটা গোলাপ গাছ এনে রেখেছি, ওটা লাগাবো, লাল গোলাপ এনে রেখেছি। দেখি আজকে তো সময় হলো না, 2:30 বাজে। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এবার আমি চান করব, খাবো, শোবো। দেখি যদি বিকালে গোড়াবাজার লিচু বাগান মাঠে যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব পরশু দিনের ভিডিওতে। এই কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা। এই যে এটা নিকো পার্কের তাজমহলটা দেখাচ্ছে, ওই যে ফুলের বাগানে দাঁড়িয়ে আমি আর আমার বর ফটো তুললাম, এইটুকুনি শেয়ার করতে পারলাম। তারপরে এই যে আমাদের ছাদে পিকনিক হচ্ছিলো, এই যে সবাই মিলে পিকনিক করলাম। আর এই যে লিচু বাগানের মাঠের এই যে ফাংশন হচ্ছিলো, এইটুকুই তুলে আনতে পেরেছি, আপনাদের এইটুকুই শেয়ার করলাম।